কথায় আছে বাঙালির ১২ মাসে ১৩ পার্বণ। আর যা বলা তাই কাজ। আর এখন সামনে কিন্তু একের পর এক নানা রকম পুজো পার্বণ আমাদের লেগেই থাকবে। আর সেই সময় প্রয়োজন হবে নানা রকম মিষ্টি জিনিসের, বরফি, লাড্ডু, সন্দেশ এইগুলোর। তাই আজকে আমি তোমাদের সঙ্গে আরও একটা বরফি রেসিপি শেয়ার করব। আর এটার জন্য কিন্তু কোনো রকম মাবা বা ছানার দরকার পড়বে না। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু শিম্পি অ্যান্ড মাম্মিস কিচেন। আজকে আমি তোমাদের সঙ্গে ময়দার বরফি রেসিপি শেয়ার করব। খেতে এতটা মজার, আর কেউ খেয়ে কিন্তু বলতেই পারবে না যে এটা ময়দা দিয়ে তৈরি করা হয়েছে, এতটাই মজার হয়। তাহলে চলো রেসিপি দেখে নেওয়া যাক। বরফিগুলো বানানোর জন্য সবার প্রথমে একটা ননস্টিক কড়াইয়ের মধ্যে হাফ কাপ আমি নিয়ে নিলাম ঘি। অবশ্যই তোমরা কিন্তু ননস্টিক কড়াই নেওয়ার চেষ্টা করবে, সেক্ষেত্রে বরফিগুলো তৈরি করতে বেশ সুবিধা হবে। হাফ কাপ ঘির মধ্যে 1 কাপ আমি দিয়ে দিলাম ময়দা। এখানে কিন্তু মাপটা তোমরা বুঝে নেবে, যতটা ময়দা দেবে তার হাফ কিন্তু এখানে ঘি দিতে হবে। এখানে হাফ কাপ ঘির সঙ্গে 1 কাপ ময়দা দিয়ে ভালো করে মিশিয়ে এটাকে কিন্তু ভালো করে একটু ভেজে নেব। এটা ভাজা হতে কিন্তু 8 থেকে 10 মিনিটের মতন সময় লাগবে, মিডিয়াম টু লো আছে। অবশ্যই কিন্তু একটু সময় নিয়ে ময়দা ভেজে নেবে, তাহলে কিন্তু ময়দার গন্ধটা থাকবে না একদমই, খেতেও বেশ ভালো হবে। এদিকে প্রায় 10 মিনিট হয়ে গেছে, আমার কিন্তু ময়দাটা ভাজা হয়ে গেছে, সুন্দর কালার এসেছে। এবার গ্যাসটা বন্ধ করে এটাকে আমি নামিয়ে নিচ্ছি। আর ততক্ষণে এদিকে আমি বানিয়ে নেব শিরা। তার জন্য আলাদা একটা বাসনে আমি 1 কাপ নিয়ে নিলাম চিনি, তার সঙ্গে হাফ কাপ দিয়ে দিলাম জল। এখানে কিন্তু যতটা ময়দা নিয়েছি ঠিক সমান পরিমাণ আমি এখানে চিনি নিয়েছি। তোমরা চাইলে এর মধ্যে আরও একটু বেশি বা কম করে নিতে পারো। শিরাটাকে আমি বেশ ভালো করে কিন্তু জাল করে নিয়েছি। আর যেহেতু হাফ জল দিয়েছিলাম, তাই খুব তাড়াতাড়ি কিন্তু শিরাটা তৈরি হয়ে যাবে। শিরা জাল হয়ে গেছে, চিনিও গলে গেছে। এবার চেক করে নিচ্ছি, যখন দেখবে যে এরকম একটা তার তৈরি হচ্ছে, তখনই বুঝে নেবে যে শিরাটা কিন্তু আর জাল করার দরকার নেই, তৈরি হয়ে গেছে। এবার এই শিরাটাকে আমি নামিয়ে নিচ্ছি। এবার আমি আবারও কিন্তু ময়দার মিশ্রণটা গ্যাসে বসিয়ে দিলাম। আর এবার এর মধ্যে গরম গরম শিরা কিন্তু অল্প অল্প করে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর গ্যাসটা কিন্তু এই সময় অফেই থাকবে, অন করা যাবে না। এবার দুইবারে আমি পুরো শিরাটা এর মধ্যে দিয়ে দিয়েছিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসটা একদম লো আছে কিন্তু আমি অন করে রেখেছি। এবার 2-3 মিনিটের মতো এটাকে জাল করে নিচ্ছি। এদিকে দেখো প্রায় 3 মিনিটের মতন হয়েছে। এই ময়দার মিশ্রণটা কিন্তু আমি জাল করেছি, আর এটা কিন্তু ঘি ছাড়তে শুরু হয়ে গেছে। এই সময় আমি কিন্তু গ্যাসটা বন্ধ করে দিলাম, দিয়ে আবারও হালকা একটু নেড়ে চেড়ে একটু ঠান্ডা করে নিয়ে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি গুঁড়ো দুধ। এখানে আমি 1 কাপ ময়দা নিয়েছিলাম, তাই 1 কাপ গুঁড়ো দুধ নিয়েছি। তোমরা কিন্তু গুঁড়ো দুধের পরিমাণটা কম বেশি করতে পারো, হাফ কাপও এর মধ্যে অ্যাড করতে পারো, কোনো সমস্যা হবে না। তো এখানে আমি 1 কাপ নিয়েছি, এটা কিন্তু 2-3 বারে আমি অ্যাড করেছিলাম। এখানে ভালো করে গুঁড়ো দুধটা মিশিয়ে নিয়েছি। আর যতটা ঠান্ডা হবে আস্তে আস্তে কিন্তু এটা ঠিক হতে থাকবে। এদিকে আগের থেকে আমি একটা বাটি রেডি করে রেখেছিলাম। এই কেকের বাটিটার মধ্যে আমি একটা বাটার পেপার লাগিয়ে নিয়েছি। তোমাদের কাছে বাটার পেপার না থাকলে কোনো সমস্যা নেই, তেল বা ঘি লাগিয়ে নেবে। আর এখানে কেক মোল্ড বা এরকম স্কোয়ার শেপে কিছু না থাকলে যে কোনো প্লেটেও কিন্তু এটা ছড়িয়ে নিতে পারবে। আমি পুরো মিশ্রণটা কিন্তু এর মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে স্প্যাচুলা দিয়ে উপরটা সমান করে নিলাম। এবার উপর থেকে কিছু কাজু বাদামের টুকরো দিয়ে এটাকে আমি সাজিয়ে নিচ্ছি। তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুটস অথবা যে কোনো কিছু দিয়ে কিন্তু ডেকোরেটিংটা করে নিতে পারো। উপর থেকে আমি কিছু কেশরের ধাগাও ছড়িয়ে দিলাম, দিয়ে একটা চামচ দিয়ে এটাকে ভালো করে সেট করে নিচ্ছি, যাতে করে এই কাজু বাদামের টুকরোগুলো খুব সুন্দরভাবে এর সঙ্গে মিশে যায়। এদিকে দেখো এটা আমার রেডি হয়ে গেছে। এটাকে এবার আমি 1 থেকে 1.5 ঘন্টার জন্য নর্মাল টেম্পারেচারে ঠান্ডা করে নিচ্ছি। এদিকে প্রায় 1.5 ঘন্টার থেকে 2 ঘন্টার মতন হয়েছে। এবার এটাকে আমি বের করে নিচ্ছি। আর বাটার পেপার দেওয়ার কারণে খুব সুন্দরভাবে কিন্তু এটা বের হয়ে আসবে। আর আমার এই ময়দা বরফির রেসিপি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টসে জানাতে ভুলবে না। ভালো লাগলে একটা লাইক করবে এবং শেয়ার করবে বন্ধুবান্ধবদের সঙ্গে। আর আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে নিও। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল বাটনসে প্রেস করে দেবে, তাহলে এই চ্যানেলে আপলোড করা যে কোনো নতুন ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে কিন্তু পেয়ে যাবে। এবার আমি বরফিগুলো কিন্তু কেটে নিচ্ছি। এখানে আমি স্কোয়ার শেপ করে এবং মিডিয়াম সাইজের করে কেটে নিয়েছিলাম। তোমরা তোমাদের পছন্দ মতো
সাইজে এবং যে কোনো শেপসে কিন্তু কেটে নিতে পারো। এখানে আমি উঠিয়েও দেখাচ্ছি বরফিগুলো কেমন হয়েছে ভেতর দিকটা। এটা কিন্তু দারুণ মজার হয় খেতে, আর কেউ খেয়ে বলতেই পারবে না যে এটা ময়দা দিয়ে তৈরি করা হয়েছে, এতটাই মজার হয় খেতে। অন্তত একবার তোমরা এই বরফিগুলো ঘরে অবশ্যই বানিয়ে দেখো, আশা করছি তোমাদের কাছে অনেক ভালো লাগবে। আর এই রকমই আরও একটা নতুন রেসিপি ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আবারও দেখা হবে। তাহলে আজকের জন্য বাই বাই।